ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ রমজান মাসে রোজা রাখা। কোরআন হাদিসের আলোকে এই রোজার গুরুত্ব ও ফজিলত কতটুকু তা আমরা কমবেশি সবাই জানি, কিন্তু দর্শক, রোজার মাধ্যমে বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের শরীরের কি কি উপকার হয় তা কি আমরা জানি? আসুন আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিই রোজা রাখার দৈহিক সুফলগুলো কি কি। মানব শরীর যেসব মৌলিক উপাদান দিয়ে গঠিত তা হল আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, মিনারেল ও পানি। মানুষের দৈনন্দিন কাজকর্মে যে শক্তি ব্যয় হয় তা আসে এসব খাদ্য ও পানীয় থেকে। সাধারণত খাদ্য গ্রহণ এবং শক্তি ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে হয়। দীর্ঘদিন ধরে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে শরীরে তা অতিরিক্ত মেদ হিসেবে জমা হয়। আবার প্রয়োজনের চেয়ে কম খাদ্য গ্রহণ করলে শরীরের স্বাভাবিক গঠন ভেঙে যেতে থাকে। যেহেতু মুসলিমদের দীর্ঘ একটি মাস রোজা রাখতে হয়, স্বাভাবিকভাবেই এতে ওজন কিছুটা কমে যায়। তবে সাহরি ও ইফতার নামক সুন্দর ব্যবস্থার কারণে এই ওজন কমে যাওয়ার হার আশঙ্কাজনক পর্যায়ে হয় না। ছোটখাটো নানান অজুহাত দেখিয়ে আমরা অনেকেই রোজা রাখি না, কিন্তু রোজার উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেই ২০১৬ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জাপানি জীববিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি। মুসলমানরা যাকে রোজা বলে, ওসুমি তাকে অটোফেজি নাম দিয়ে গবেষণা করেন। অটোফেজি শব্দটি একটি গ্রিক শব্দ। অটো অর্থ নিজে নিজে এবং ফেজি অর্থ খাওয়া, অর্থাৎ অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া। চিকিৎসাবিদ্যায় নিজের গোশত নিজেকে খেতে বলে না। শরীরের কোষগুলো বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখন চিকিৎসাবিদ্যার ভাষায় তাকে অটোফেজি বলা হয়। এই আত্মভক্ষণ কিন্তু কোষের ক্ষতি করে না, বরং কোষকে সজীব রাখতে সাহায্য করে। আর এই আত্মভক্ষণে কোনো সমস্যা হলেই পার্কিনসন্স, ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিসের মতো নানা রোগ দেখা দেয়। প্রখ্যাত জার্মান চিকিৎসাবিদ ডক্টর হেলমুট লুটজানার তার দ্য সিক্রেট অফ সাকসেসফুল ফাস্টিং বইতে লিখেছেন, খাবারের উপাদান থেকে সারা বছর ধরে মানুষের শরীরে জমে থাকা কতিপয় বিষাক্ত পদার্থ, চর্বি ও আবর্জনা থেকে মুক্তি পাবার একমাত্র সহজ ও স্বাভাবিক উপায় হচ্ছে রোজা রাখা। রোজা রাখলে শরীরের অভ্যন্তরে দহনের সৃষ্টি হয় এবং এর ফলে শরীরের ভিতর জমে থাকা বিষাক্ত পদার্থসমূহ পুড়ে যায়। এভাবে ধ্বংস না হলে ওইসব বিষাক্ত পদার্থ শরীরের রক্তচাপ, একজিমা, অন্ত্র ও পেটের পীড়া ইত্যাদি বিভিন্ন রোগব্যাধির জন্ম দেয়। বইটিতে মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন ও কার্যপ্রণালী বিশ্লেষণ করে নিরোগ, দীর্ঘজীবী ও কর্মক্ষম স্বাস্থ্যের অধিকারী হতে হলে মাঝে মাঝে রোজা রাখার পরামর্শ দেন এই জার্মান চিকিৎসা বিজ্ঞানী। রোজার মনোদৈহিক উপকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও ফ্রান্স সহ বিভিন্ন দেশে গবেষণা চালানো হয়েছে। গবেষণায় দেখা গেছে রোজার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কোলেস্টেরলের মাত্রা কমে যায়, রক্তচাপ স্বাভাবিক থাকে, অকাল বার্ধক্যের ঝুঁকি হ্রাস পায়, গ্যাস্ট্রিকের ব্যথা কমে যায়, মানসিক স্বাস্থ্যের বিকাশ নিশ্চিত হয় এবং কিডনি ও লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি হয়। সেজন্যই আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানে রোজার ব্যবহারিক গুরুত্ব উপলব্ধি করে উন্নত দেশের চিকিৎসকগণ তাদের ব্যবস্থাপত্রে ঔষধের পাশাপাশি রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন। এমনকি ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মেও বিভিন্ন ধরনের উপোস থাকার রীতি প্রচলন আছে। হিন্দু ধর্মে উপবাস একটি আনুষঙ্গিক বিষয়। ব্যক্তিগত বিষয় এবং আঞ্চলিক রীতিনীতি অনুসারে হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের উপবাস প্রচলিত আছে। বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ভিক্ষুরা বিনয় নীতি এবং অষ্টবিধান অনুসরণ করে দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত উপবাস পালন করে। অর্থোডক্স খ্রিস্টানরা ক্যালোরি রেস্ট্রিক্টেড ফাস্টিং করে, যেখানে দৈনন্দিন গৃহীত খাবারের 40% কমিয়ে আনা হয়, এবং অল্টারনেট ডে ফাস্টিং করে, যেখানে একদিন পরপর 24 ঘন্টার জন্য পানি ব্যতীত সব ধরনের খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হয়। অন্যদিকে ইহুদিরাও ইয়াম কিপ্পুর ও তিশবাব সহ তাদের কাছে গুরুত্বপূর্ণ বছরের 6টি দিনে রোজা পালন করে থাকে। রমজান শব্দটি আরবির রমজ ধাতু থেকে এসেছে, যার অর্থ দহন করা, জ্বালিয়ে দেয়া ও পুড়িয়ে ফেলা। রোজা পালন করতে গিয়ে একজন মুসলিম নিজের কুপ্রবৃত্তিগুলোকে জ্বালিয়ে দেন। রমজান মাসের প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের ঝগড়া বিবাদ, মিথ্যা আর অশ্লীলতা থেকে নিজেদের শরীর ও মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। এ কারণে রোজা শুধু আধ্যাত্মিক উন্নতি সাধন করে না, বরং শারীরিক ও মানসিক উন্নতিও ঘটায়। তালহা ইবনে রেজা, নিউজ 24।